লক্ষ্মীছানা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বোকা জোলা আর শিয়ালের কাহিনী। একজন বোকা জোলা ছিল। সে একদিন কাস্তে নিয়ে ধান কাটতে গিয়ে ক্ষেতের মাঝখানেই ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে আবার কাস্তে হাতে নিয়ে দেখলো সেটা বড্ড গরম হয়েছে। কাস্তেখানা রোদ লেগে গরম হয়ে গিয়েছিল। কিন্তু জোলা ভাবল তার বোধহয় জ্বর এসেছে। তখন সে আমার কাস্তে তো মরেই যাবে রে বলে হাউ হাউ করে কাঁদতে লাগলো। পাশের ক্ষেতের এক চাষা কাজ করছিল। জোলার কান্না শুনে সে বলল, কি হয়েছে? জোলা বলল, আমার কাস্তের জ্বর হয়েছে। তা শুনে চাষা হাসতে হাসতে বলল, ওকে জলে ডুবিয়ে রাখ, দেখ সেরে যাবে জ্বর। জলে ডুবিয়ে কাস্তে ঠান্ডা হলো। জোলাও খুব সুখী হলো। তারপর একদিন জোলার মায়ের জ্বর হলো। সকলে বলল, বদ্যি ডাক রে, ডাক্তার দেখা। জোলা বলল, আমি জানি ওষুধ, বদ্যির আর কোনো দরকার নেই বলে সে তার মাকে চেপে ধরে নিয়ে গিয়ে পুকুরের জলের মধ্যে ডুবিয়ে রাখলো। সে বেচারি যতই ছটফট করে, জোলা আরোই তত চেপে ধরে আর বলে, ধুর, দাঁড়াও তো, এই জ্বর সেরে যাবে, তুমি চিন্তা করো না। তারপর যখন বুড়ি আর নড়ছে না চড়ছে না, তখন তাকে তুলে দেখে সে নাকি মারা গেছে। তখন জোলা চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগলো। 3 দিন কিচ্ছু খেলো না, পুকুর পাড় থেকে ঘরেও গেল না। এক শিয়াল সেই বন্ধু জোলার ছিল। সে জোলাকে কাঁদতে দেখে এসে বলল, বন্ধু তুমি কেঁদো না, তোমাকে রাজার মেয়ের সাথে বিয়ে দেব। শুনে জোলা চোখ মুছে ঘরে গেল। তারপর থেকে সে রোজ শিয়ালকে বলে, কই বন্ধু, সেই যে বলেছিলে? শিয়ালকে বললে, যখন বলেছি তখন করা বই, আগে তুমি খান কতক ভালো কাপড় বুনে তো দেখি। জোলা 2 মাস ধরে খালি কাপড়ই বুনলো। তারপর শিয়াল তাকে খুব করে সাবান মেখে স্নান করতে বলল, রাজার মেয়ের কাছে নিয়ে যাবে। এই বলে তারা দুজনেই ঘর থেকে বেরোলো। কানে কলম গুজে, পাগড়ি এঁটে, জামা জুতো পরে, চাদর জড়িয়ে, ছাতা বগলে করে নিয়ে শিয়াল যখন রাজার কাছে উপস্থিত হলো, তখন রাজামশাই ভাবলেন, এ তো খুব পণ্ডিত লোক হবে। তিনি জিজ্ঞেস করলেন, কি শিয়াল পণ্ডিত, কি জন্যে এসেছো? শিয়াল বললে, মহারাজ, আমাদের রাজার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন, তাই জানতে এসেছি। আপনি কি এতে আজ্ঞা দেবেন আমাদের? শিয়াল মিছে কথা বলেনি। সেই জোলার নাম ছিল রাজা। কিন্তু রাজামশাই মনে করলেন সত্যি সত্যিই বুঝি সে রাজা। তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের রাজা কেমন? শিয়াল বললে, দেখতে রাজা বড়ই ভালো, ঘরময় তার চাঁদের আলো, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়াও জানে তেমন, এক ঘায়ে তার 10টা পড়ে, তার গুণে লোক খায় পড়ে। সত্যি সত্যি সে জোলা দেখতে ভারী সুন্দর ছিল। তাই শিয়াল বলল, দেখতে রাজা বড়ই ভালো, তার ঘরে চাল ছিল না বলে ভিতরে চাঁদের আলো আসতো। তাই শিয়াল বলল, ঘরময় তার চাঁদের আলো। কিন্তু রাজামশাই ভাবলেন বুঝি সেটা তার নিজের বাড়ির মতন খুব ঝকঝকে জমকালো একটা বাড়ি। বুদ্ধি তার ছিল না, আর সে লেখাপড়াও জানতো না। কাজেই শিয়াল বলে উঠল, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়াও জানেন তেমন। কিন্তু রাজা ভাবলেন তার বোধহয় ভীষণ বুদ্ধি, সে ঢের লেখাপড়া জানে। এক ঘায়ে তার 10টা পড়ে, এ কথাও তো সত্যি। মানুষ নয় 10টা, তবে 10টা ধানের গাছ তো আছে। সে চাষা ছিল, কাস্তে নিয়ে ধান কাটত। রাজামশাই কিন্তু ভাবলেন সে বুঝি মস্ত বড় বীর, তার এক ঘায়ে 10 জন মানুষ মারা যায়। সে ধানের চাষ করত আর কাপড় বুনত। ধান থেকেই তো ভালো ভাত হয়, তাই লোকে খায় আর কাপড় পরে। তাই শিয়াল বললে, তার গুণে লোক খায় পড়ে। রাজামশাই কিন্তু সেরকমই বুঝলেন না। তিনি ভাবলেন সে বুঝি ঢের গরিব লোককে খেতে পড়তে দেয়। কাজেই তিনি খুব খুশি হয়ে শিয়ালকে 1000 টাকা বকশিস দিলেন আর বললেন, এমন লোকের সঙ্গে মেয়ের বিয়ে দেব না তো আর কার সঙ্গে দেব মশাই? তখন তোমার রাজাকে নিয়ে এসো, 8 দিন পর বিয়ে হবে।
শিয়াল সেই 1000 টাকার থলে বগলে নিয়ে নাচতে নাচতে জোলার কাছে এলো। এসে দেখে জোলা খালি কাপড়ই বুনছে। 2 মাসে সে এত কাপড় বুনেছে যে সেই গ্রামের সকলের একখানি করে কাপড় হতে পারে। শিয়াল সেই টাকার থলে থেকে 2টি টাকা আর একখানি কাপড় গ্রামের সকলকে দিয়ে বললে, 8 দিন পর রাজার মেয়ের সঙ্গে আমার এক বন্ধুর বিয়ে হবে, আপনাদের সকলকে নিমন্ত্রণ রইল। শুনে তারা ভারী খুশি হলো। জোলা বোকা হলেও বড় ভালো মানুষ ছিল, তাই সকলে তাকে ভালোবাসত। তারপর শিয়াল আর সব শিয়ালের কাছে গিয়ে বলল, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদেরকেও নিমন্ত্রণ রইল, তোমরা গান গাইতে যাবে। শুনে সব শেয়াল হ্যাঁ হ্যাঁ যাবো যাবো বলে সবাই একসাথে বলে উঠল। তারপর শেয়াল ব্যাঙেদের কাছে গিয়ে বলল, ভাই আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ রইল, তোমরা গান গাইতে যাবে। সকল ব্যাঙ গদ গদ করে বলে, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। তারপরে শিয়াল শালিকদের কাছে গিয়ে বলল, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে আর 8 দিন পরে, তোমরা কিন্তু যেও, তোমরা গান গাইতে যাবে। শালিকের দল কিচির মিচির করে বলে উঠল, হ্যাঁ আমরাও যাব। তারপর শিয়াল হাঁড়ি চাচাদের কাছে, ঘুঘুদের কাছে, কুক্কো পাখিদের কাছে, উৎকর্ষ পাখিদের কাছে, বউকথা কওদের কাছে, ময়ূরের কাছে, গলদচোখদের কাছে ও ভগৎদওদের কাছে গিয়েও তেমনি করে নিমন্ত্রণ করে এলো। তারা সবাই বলল, হ্যাঁ আমরা সবাই যাব। এসব কাজ শেষ হতে 7 দিন লেগে গেল। তারপরের দিন রাত্রিতে বিয়ে। শিয়াল তার বন্ধুদের জন্য চমৎকার পোশাক ভাড়া করে এনে যখন সেই পোশাক তাকে পরিয়ে দিল, তখন সত্যি সত্যিই তাকে খুব বড় এক রাজার মতনই দেখতে লাগলো। যাদের নিমন্ত্রণ তারা তো সবাই এলো। যাবার সময় হলে শিয়াল তাদের সকলকে নিয়ে রাজার বাড়ি চলল। রাজা বাড়ির যখন 1 ক্রোশ দূরে, তখন শিয়াল সকলকে ডেকে বলল, ভাই সকল, ওই দেখো রাজার বাড়ির আলো দেখা যাচ্ছে, তোমরা ওই আলো দেখে খুব ধীরে ধীরে এসো, আমি ততক্ষণ ছুটতে গিয়ে রাজামশাইকে খবর দিই। সবাই বলল, আচ্ছা। শিয়াল বলল, তবে একবার তোমরা সবাই মিলে গান ধরো তো, দেখি কার কেমন গলার জোর। অমনি 5000 শিয়াল মিলে চেঁচাতে লাগলো, হুক্কা হুয়া এক সুরে। 12,000 শালিক বলল, ফড়িং সঙ্গে সঙ্গে 4 জনং, চকিত কাট 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 গুরুচনা। 2000 হাঁড়ি চাচা বললে, ঘেঁচা 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 ঘেঁচা। 4000 ঘুঘু বললে, রঘু 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 রঘু। 3000 কুক্কো বললে, পুত 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 পুত। 1900 উৎকর্ষ বললে, আহা আহা, হো 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 হো। আর যত বউ কথা কও, ময়ূর, ভগদৌ আর চোখ গেল, তারা সবাই মিলে যার যার নিজের গান ছাড়তে লাগলো। তখন শুনতে কেমন হয়েছিল তা সেখানে থাকলে হয়তো বোঝা যেত। রাজার বাড়ির লোকেরা দূর থেকে তা শুনে ভয়ে কাঁপতে লাগলো। তারপর যখন শিয়াল রাজামশাইকে খবর দিতে এলো, এখন তিনি ভারী ব্যস্ত হয়ে বলেন, শিয়াল পণ্ডিত, ওটা কিসের গোলমাল হচ্ছে ওখানে? শিয়াল বলল, আরে ও কিছু না রাজামশাই, ওটা তো আমাদের বাজনা আর লোকজনের শব্দ। শুনে রাজা তো ভয়ে ভীষণ অস্থির হয়ে পড়লেন। এত লোককে কোথায় বসাবেন, কি খাওয়াবেন ভেবে কিছুতেই ঠিক করে উঠতে পারলেন না। তিনি শিয়ালকে বললেন, তাই তো কি হবে ভেবেই পাচ্ছি না, এত লোকজন বসাবো কোথায়? শিয়াল বললে, ভয় কি মহারাজ, আমি এক্ষুনি গিয়ে লোকজন সব ফিরিয়ে দিচ্ছি, খালি রাজাকে আপনার কাছে আনবো। রাজা তখন বড়ই খুশি হয়ে শিয়ালকে 5000 টাকা বকশিশ দিলেন। শিয়াল ফিরে এসে মাঠের মাঝখানে অনেক টাকার মুড়ি মুরগির সঙ্গে আরও ছোট ছোট মাছ ছড়িয়ে দিয়ে বললেন, তোমরা খাও। অমনি তার সঙ্গে সব শিয়াল, ব্যাঙ, পাখি মিলে কাড়াকাড়ি করে সেসব খেতে লাগলো। শিয়াল গ্রামের লোকেদের প্রাণের ভয়ে সন্দেশ খাইয়ে বাড়ি পাঠিয়ে দিল। জোলা নিয়ে রাজার সামনে উপস্থিত হলো শিয়াল। আসবার সময় তাকে তাকে শিখিয়ে আনলো, খবরদার কথা বলো না যেন, তবে কিন্তু বিয়ে করতে পারবে না। রাজার বাড়ির লোকেরা বর দেখে যে কি খুশি হলো কি বলবো।
তারা খালি এই জন্য দুঃখ করতে লাগলো যে এমন সুন্দর বর, কিন্তু সে কথা কয় না কেন? শিয়াল বললে, ওর মা মরে গিয়েছেন, সেই দুঃখে উনি কথা বলছেন না। শুনে সবাই বলেন, আহা গো বেচারা। কিন্তু আসল কথাটা হলো এই যে কথা বললেই কিনা জোলা ধরা পড়ে যাবে, তাই শিয়াল তাকে মানা করেছে। খাবার সময় জোলাকে সোনার থালায় ভাত দিল আর 100টা সোনার বাটিতে নানা রকম তরি তরকারি আর মিঠাই দিল। সে একটা বাটি হাতে নিয়ে শুকে দেখতে লাগলো। শেষে তার কোনোটাই চিনতে না পেরে মিঠাই, ঝোল, অম্বল সব একসঙ্গে ভাতের ওপরে ঢেলে মেখে নিল। তারপর তার খানিকটা খেতে না পেরে যা বাকি ছিল সবটাই তার চাদরে বাঁধতে লাগলো। সকলে শিয়ালকে বলল, হ্যাঁ গো, তোমাদের রাজা এমন কেন? কখনো কিছু খায়নি নাকি? শিয়াল চোখ ঠেরে তাদের কানে কানে বলল, উনি একবার বই দুবার বই মেখে খান না। তার পাতে যা থাকে তার চাদরে বেঁধে সেই চাদরখানি শুদ্ধ গরিবদের দিয়ে দেন। একজন গরিবকে ডাক। সে খাবারে বাঁধা চাদরখানি জোলার গা থেকে খুলে গরিবকে দিতে দিল। শোবার সময় জোলা ভারী মুশকিল হলো। হাতির দাঁতের খাটের বিছানা, তাতে মশারি খাটানো। সে বেচারা কোনোদিন খাটও দেখেনি, মশারিও দেখেনি। তাই সে আগে গিয়ে খাটের তলায় ঢুকলো। সেখানে বিছানা নেই দেখে বেরিয়ে এলো। তারপর মশারির চার ধারে খুঁজে তার দরজার টের না পেয়ে বললে, বুঝেছি, ঘরের ভিতর ঘর করেছে, তার দৌড় রেখেছে চালের ওপর। বলে সে খাটের খুঁটি বেয়ে সেই যে মশারির চালে উঠতে গিয়েছে অমনি সব শুদ্ধ নিয়েই ধপাত। তখন সে কাঁদতে কাঁদতে বললে, ধান কাটতুম, কাপড় বুনতুম, সেই ছিল ভালো। রাজার মেয়ে বিয়ে করে মোর কোমর ভেঙে গেল। ভাগ্যিস সেখানে আর লোক ছিল না, কেবল রাজার মেয়ে ছিলেন, তাই বাইরে শিয়াল বসেছিল। রাজার মেয়ে অনেক কাঁদলেন আর শিয়ালকে বকলেন, কিন্তু তার ভারী বুদ্ধি ছিল, তাই একথা আর কাউকে বললেন না। পরদিন রাজার মেয়ের কথায় শিয়াল গিয়ে রাজাকে বললেন, মহারাজ, আপনার জামাই বলেছেন আপনার মেয়েকে নিয়ে তিনি নানান দেশ দেখতে যাবেন, তাই ছুটি যাচ্ছেন। রাজা খুশি হয়ে ছুটিও দিলেন আর লোকজন টাকা কড়ি সঙ্গে দিলেন। তারপর রাজার মেয়ে জোলাকে নিয়ে তার এক দেশে গিয়ে বড় বড় মাস্টার রেখে তাকে সকল রকম বিদ্যে শেখাতে লাগলেন। 2-3 বছরের জোলা এক মস্ত পণ্ডিত আর বীর হয়ে উঠল। তখন খবর এলো যে রাজা মরে গেছেন আর তার ছেলে নেই বলে জামাইকে রাজা করে গিয়েছেন। তখন খুব সুখের কথা হলো। তাহলে জোলাও আজ সত্যি সত্যি রাজা হলো। খিছানারা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা জানাতে ভুলো না। আর ভালো লেগে থাকলে একটা লাইক করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।